গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে 26শে ডিসেম্বর। আজকে আমাদের গ্যাংটকের লাস্ট ডে, মানে আজকে আমাদের পুরো ট্যুরের লাস্ট ডে। আজকে আমরা বেরিয়ে যাব। আজকে আমরা 12টার দিকে বেরোবো। আমাদের ট্রেন 8:30টার সময়, সন্ধ্যে 8:30টায়, পদাতিক এক্সপ্রেস। এখানে আমাদের হোটেলের কাছেই লোকালে একটা শিব মন্দির আছে, সেখানে ঘুরতে। চলো তোমাদের শিব মন্দিরটা দেখিয়ে দিই। এখন যাচ্ছি আমরা লাল বাজারের দিকে। কিছু কেনাকাটা বাকি আছে এখনো, সেই কেনাকাটাগুলো করে নেওয়ার জন্য। ওদিকে ওরা গেছে নাকি রোপওয়ের দিকে। তো লাল বাজারে কিছু শপিং করার পর এসেছি এমজি মার্গে। এখানেও কিছু কেনাকাটা করা রয়েছে। এখন ঢুকছি এই গিফট শপটায়, দেখি কি পছন্দ হয়। হয়ে গেছে আমাদের শপিং। যাবো আমরা রোপওয়ের দিকে। আমরা এখন হাঁটছি রোপওয়ের উদ্দেশ্যে। জানি না কখন পৌঁছাবো। কেউ একজন বলল যে 5 মিনিটে পৌঁছে যাওয়া যাবে এখান থেকে। তো যাচ্ছি আমরা, চলো। এই যে আরেকজন, আর এই যে আরেকজন, বাকিরা হোটেল থেকে ডিরেক্ট যাচ্ছে। আমরা পৌঁছে গেছি, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে। টিকিটের এখানে আমাদের একটু অসুবিধা হয়েছিল, যে কারণে আমাদের একটু লেট হলো। তো ওরা ওই দিক থেকে উঠছে আর আমরা এদিক থেকে উঠছি। গেছিল রোপওয়ের কাছে, এখন কি হবে বুঝতে পারছি না। দেখতে পাওয়া গেছে ওদেরকে। ওরা এখানে দাঁড়াবে আর আমরা বেরোবো। আদৌ না, না, ওরা চলে যাবে। ওইটা রিটার্ন যাবে। আর এখান থেকে টাড়া টাড়া টাড়া। টিকিটের প্রাইস হলো 153 পার পারসন উইথ জিএসটি। যেটা ওখান থেকে যেতে পারো বা এখান থেকেও যেতে পারো, একই। ওয়ান ওয়ে করলেও 153, তাই তো? ওয়ান ওয়ে করলেও 153 আর টু ওয়ে করলেও 153। তার জন্য গার্ডকে বলবেন, সেখানেই আপনাকে নামাবে। আর আপনাকে যদি ওয়ান ওয়ে করতে হয় তাহলে এখানে গার্ড বসে আছে রোপের ওঠার সময়, সেইখানে গার্ডকে বলে দিতে হবে ওয়ান ওয়ে করবো, তাহলে গার্ডের দরজাটা খুলবে ওখানে গিয়ে রোপওয়েতে, যেখানে আপনি ওয়ান ওয়ে করতে চাইছেন। সিকিমের রাজধানী গ্যাংটকের সবচেয়ে জনপ্রিয় এবং অন্যান্য আকর্ষণগুলির মধ্যে একটি হলো গ্যাংটক রোপওয়ে। এটি 1 কিলোমিটার দীর্ঘ একটি রোপওয়ে, যা 3টি স্টেশনকে সংযুক্ত করে: দেওরালি, নামনাং এবং তাসিলিং। রোপওয়েতে ভ্রমণ প্রায় 15 মিনিট স্থায়ী হয় এবং কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার নগরীর দৃশ্য, উপত্যকা, নদী এবং তুষারাবৃত চূড়ার মনোরম দৃশ্য উপস্থাপন করে। এটি এশিয়ার সর্বোচ্চ রোপওয়েগুলির মধ্যে একটি, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3500 মিটার। রোপওয়েটির প্রতি কেবিনে 24 জন যাত্রী পরিবহনের ক্ষমতা রয়েছে। আপনারা যদি গ্যাংটক রোপওয়েতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে বলে রাখি, গ্যাংটক রোপওয়ে রবিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলাচল করে। এবার আমরা নেমে যাব। কেমন লাগলো? দারুণ। আর একটু লম্বা হলে ভালো হতো সফরটা। বলো। আর তোর কেমন লাগলো বল? এক সেকেন্ড। দারুণ এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু আরেকটু সময় যদি হতো খুব ভালো লাগতো। চরম ছিল, কিন্তু যে ব্যাপারটা হলো সেটা হলো খুবই কম সময়ের জন্য ছিল। তো হয়ে গেছে আমাদের রোপওয়ে চড়া। এবার আমরা একটা গাড়ি করব, করে চলে যাব, শেয়ার গাড়ি করব।
করে আমরা চলে যাব আমাদের হোটেলে। চলো যাই। রোপওয়ে রাইড কমপ্লিট করে আমরা চলে এলাম আমাদের হোটেলে লাঞ্চ করতে। এই হোটেলে যদি থাকেন তাহলে এখানকার খাবার একদম মিস করবেন না। এই হোটেলের রান্না দারুণ। লাঞ্চ সেরে হোটেল থেকে চেক আউট করে আমরা চললাম দেওরালি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এখন দেওরালি স্ট্যান্ড থেকে এনজেপি যাওয়ার গাড়ি পেয়ে গেছি, এক সুমো গোল্ড পেয়েছি। তো এই গাড়িতে আমরা এনার গাড়িতে আমরা উঠলাম। আমরা বেরিয়ে গেছি। এনজেপি যাওয়ার পথে আমরা একটু ব্রেক নিলাম, এখনো 2 ঘন্টা বাকি। তো আমরা ব্রেক নিয়েছি এই একটা রেস্টুরেন্টে দাঁড় করিয়েছে ড্রাইভার দাদা, আবিয়াং সামথিং নাম। চলো সবাই কি খাচ্ছে দেখে নি। আমি একটা মোমো অর্ডার করেছি, বাকি সবাই সিঙ্গাড়া চা এসব খাচ্ছে। দেখো কেমন সিঙ্গাড়া, এই যে মোমো। কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ? ভালো সিঙ্গারা? মোমো সিঙ্গারাটা কেমন? ভালো ভালো। তোমাদের ভালো লেগেছে? খুব ভালো। এবার আমি মোমোটা টেস্ট করে বলি কেমন হয়েছে। ভেজ মোমো কি আছে? এখন 6:30 বাজে, এখন সন্ধ্যে 6:30 বাজে। আমাদেরকে গাড়ি এনজেপি স্টেশনে ড্রপ করে দিল। এনজেপি স্টেশন নামার পরে একটু এখানে দেখলাম একটু দূরেই আমাদের নামালো, কারণ এখন কনস্ট্রাকশনের কাজ চলছে এনজেপি স্টেশনে, কোনো রিনোভেশন হচ্ছে, রিনোভেট হচ্ছে। তো ওই জন্য আমরা একটু দূরে নেমেছি। এখন হাঁটতে হাঁটতে যাবো। ওই দূরে দেখা যাচ্ছে নিউ জলপাইগুড়ি লেখা স্টেশন। আমি স্পট চুজ করে নিয়ে যাও, ভালো লাগবে। এখন সবে 6:30 বাজে। আমাদের ট্রেন সেই 8:30টার সময়, পদাতিক এক্সপ্রেস। এসি ওয়েটিং রুমের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড মানে ক্রাউডেড হয়ে গেছে, ওভার ক্রাউডেড হয়ে গেছে, যার জন্য এসিও কাজ করছে না ঠিক করে। আমরা যেহেতু অনেকটা দূর থেকে সেই বাইরে থেকে হেঁটে হেঁটে এতটা এসে লাগেজগুলো, অনেকগুলো লাগেজ ছিল, লাগেজগুলোকে রেখে বাবা আমাকে বসালাম, বসিয়ে আমি আর অভিষেক বাইরে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 8:45। আমাদের ট্রেনটা মোটামুটি ঠিক টাইমেই ছিল, মানে ট্রেনটা ছিল 8:30-এ, আর ট্রেনটা জলপাইগুড়ি স্টেশন, নিউ জলপাইগুড়ি স্টেশনে এসেছিল 8:33। তো আমরা ট্রেনে উঠে গেছি এবং ট্রেনটাও ছেড়ে দিয়েছে, আমরা আমাদের জায়গা নিয়ে নিয়েছি। তো এখন
যেটা বলার ব্যাপার সেটা হলো আমাদের বাকি যার 4 জন মানে আমার বাবা, আমার শ্বশুর শাশুড়ি, তারা রয়েছেন আরএসি সিটে, ওনাদেরকে বসিয়ে দিয়ে এসেছি। আর আমাদের তো এখানে টিকিট আগে থেকেই বুক করা ছিল, আমরা গিয়ে বেশ কয়েকবার দেখা করে আসবো এবং খাবার দাবার খেয়ে দিয়ে সব কিছু করে টোরে একেবারে শোবো। তো চলো তোমাদের একবার আমাদের সিটটা দেখিয়ে দিই। পড়েছে সাইড আপার, সাইড লোয়ার, মিডল আর আপার। আপারে আমি যাব আর বাকিরা তো এখানেই আছে। আজকে আমরা প্রচুর টায়ার্ড, প্লাস খুব আমরা কি বলবো, মানে আমরা প্রচণ্ড স্যাড যে আমরা বাড়ি যাচ্ছি। যেটা বলছিলাম তখন গাড়িতে আস্তে আস্তে, আবার নতুন উদ্যম নিয়ে আমাদের কাজে ফিরতে হবে আর নতুন কিছু ঘোরার প্ল্যানিং করতে হবে। এটাই তো আমাদের বাঙালিদের কাজ, একটা ঘুরতে ঘুরতে বা একটা ঘোরা শেষ করার পরই অন্য একটা ঘোরার প্ল্যানিং করা। তো যাই হোক, আমাদের সফরটা এখানেই শেষ হতে চলেছে। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা শিয়ালদা স্টেশনে। গুড নাইট। এখন বাজে সকাল 6:30, আমাদের ট্রেন একদম রাইট টাইমে শিয়ালদা পৌঁছে দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা এখানে, ওখানের মতো না, তাও ঠিক আছে ঠান্ডা। ঘুরতে ঘুরতে ইচ্ছে করছিল না, ঘুরতে ঘুরতে হলো। 1 ঘন্টা ধরে গাড়ি খোঁজার পরে শেষে একটা যাত্রী সাথী অ্যাপ থেকে একটা ক্যাব বুক করতে পেরেছি। দেবস্মিতা অফিস চলে গেল আর আমরা 4 জন, আমি, অভিষেক, মা, বাবা সামনে বসেছে। আমাদের জার্নি শেষ হয়ে গেল, খুবই মন খারাপ আজকে। টিডি ভয়েজার্সের সিকিম সিরিজের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে টিডি ভয়েজার্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।